নমস্কার সবাইকে, সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আজকে পর্বটা একদম অন্যরকম, দারুণ অ্যাডভেঞ্চার হবে, সঙ্গে থাকুন। এখন একদম ভরা দুপুরবেলা, একটা কোদাল আর এই আংড়া বলি আমরা এইটা, আর হাতে একটা ব্যাগ, আর এর মধ্যে আছে এক বোতল জল। এই গরমের মধ্যে এই হচ্ছে সরঞ্জাম, আর গায়ে যে গামছাটা জড়ানো এটা হচ্ছে ভিজিয়ে নিয়েছি, আর মাথায় একটা টুপি দিয়েছি, এটা হচ্ছে সৌরভের, আমারটা নিয়ে আসিনি, কাদার মধ্যে নষ্ট হয়ে যাবে। এটা মোটামুটি মাথায় দিয়ে এখন নদীর চরে এসেছি, তার কারণ হচ্ছে খাত খুঁড়ে কাঁকড়া ধরবো। তো আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। অনেক দিন বাদে বেশ কিছুদিন এই খাত খুঁড়ে কাঁকড়া ধরা হয় না, তো দেখা যাক আজকের কি পাই, আপনারা সঙ্গে থাকুন। আর এখন জল নিচে আছে, চরে শুকনো আছে, মানে জোয়ার ওঠেনি, তো এই অবস্থাতে আর কি চরে এদিক ওদিক খুঁজে খুঁজে দেখবো কাঁকড়া। আর এখন আস্তে আস্তে জোয়ার হচ্ছে, কিছুক্ষণ পরে জল উঠবে, আর সারি সারি জাহাজ যাচ্ছে, এটা তো অন্যরকম দিন দেখতে পাচ্ছি। মাল বোঝাই না, ওই জন্য অনেকটা জলের শুয়ে আছে মনে হচ্ছে। নদীতে এখন সবে সবে জোয়ার লেগেছে, আর এই জোয়ার লাগার মুহূর্তে মাছ ধরা, কাঁকড়া ধরা এগুলো কিন্তু করতে হয়। তো আমরা এখন চলে এসেছি গোমর নদীর একেবারে কূলে। তো দেখা যাক আজকে আমরা কি ধরতে পারছি। সুস্মিতা তো একেবারে সব সরঞ্জাম নিয়ে হাজির হয়েছে। চলো জঙ্গলের ভেতরে চলো। নদী রাস্তার উপর দিয়ে যখন হেঁটে আসছিলাম, মাটিতে পা দেওয়ার মতো না, এতটাই গরম। আর এখানেও এই জায়গাটা উঁচু হয়ে আছে আর গাছগাছালি নেই, এখানকার মাটিটাও খুব গরম। কিন্তু যখন একেবারে চরের মধ্যে এই গাছগাছালির ভেতর দিয়ে হাঁটছি, পাঁকের মধ্যে পা ঢুকে যাচ্ছে, অসুবিধা নেই, পাঁক কিন্তু পুরো ঠান্ডা। এখন এখানে তো ঘন জঙ্গল মতো হয়ে আছে, ছোট ছোট গাছগাছালি, এর ভেতর দিয়ে দিয়ে দেখতে হবে। গামছা আর গায়ে রাখলে হবে না, কোমরে বাঁধতে হবে না। আমরা এই যে নদীর চরে এখন কাঁকড়া ধরবো, কন্টিনিউ আপনাদেরকে দেখাবো, সেখানেও সমস্যা। ওদিকে গান বাজছে। খাত খুঁজে খুঁজে এখন বের করতে হবে জঙ্গলের মধ্যে। এই গাছের গোড়াটা দেখো, এই গাছের গোড়াটা, এই তো এটার কথা বলছো? এই তো, এই দেখো কি গো, সাপ, এই দেখো মুখে করছে, দেখতে পাচ্ছ? ওই দেখো, এটা হচ্ছে এই জল ধোঁড়া। এই তো ঢুকে নেবে সাপ, দরকার নেই, এটা ছাড়ো। এই একটা দেখি, কি একটা বাচ্চা যেন মনে হচ্ছে। একটা ঠেকলো জানো, ঘুরে ঘুরে যেতে হবে। যতদূর হাত দিচ্ছি ততদূর ঢুকে যাচ্ছে। দেখছে দুটো কাঁকড়া নড়ে উঠলো জানো। কই গো? ওই তো ওই তো ওই তো, বাবা কি হলো? ধানি ঘাসে চিড়ে গেল। এই তো এইটা, হ্যাঁ আমার হাতে ঠেকলো, তা যাবে কোন জায়গায়? রাখবো কোথায় এখন? এতে তোমার ব্যাগ আছে তো? তো জলের এর হলে জলের বোতলটা কাদা লেগে যাবে, আমি তো আর ব্যাগ নিয়ে আসি। থাকুক, কিচ্ছু হবে না। এই যে কাদা মাটি মেখে আছে, বোঝা যাচ্ছে না, কিন্তু পরে দেখাচ্ছি। খুব বেশি বড় সাইজ না, কিন্তু চরের খাত খোঁড়া কাঁকড়া খুব বেশি বড় নয়, একটা যায় পেয়েছি, ভালো লাগছে। এখন দেখি কোথায় কি পাওয়া যায়। শুরুটা যখন হয়েছে, শেষটাও দেখা যাক, আশা করছি ভালো হবে। আমাদের মাল এসছে মনে হয়। হ্যাঁ, আমাদের মাল এসছে মনে হয়, আসছে তো সকাল থেকে।
এই টুপি মাথার থেকে বেঁধে খুলে গেল গো, এর কাজ না। টুপি দাও আমাকে। এই একটা গেছো কাঁকড়া পেয়েছি, নেবি? এটা নেবো। হ্যাঁ, এগুলো দোনের চারা হয় ভালো। গর্ত, এর মধ্যে জল উঠছে, জোয়ারের জল উঠছে, তো ওই জন্য এখানে জল ঢুকে যাচ্ছে। জল আসছে তো। জল এখন উঠে যাবে তো। হ্যাঁ, এখানে জোয়ারের জল এসে গেছে। বাবা, এই খাতটা তো এই দিক থেকে বেঁকে এই দিকে গেছে। এই গর্তটার এখানে মুখ আর এই দিকে চলে এসছে। হবে না ওটাতে, সোজাসুজি যায়নি। ওটা হবে না। দাঁড়াও একটু আমি দেখি। আচ্ছা, এমন আংড়া কই, সত্যি কথা। আঁকড়া দিয়ে দেখো, মুখ যদি মুখে যাবে কি করে? আংড়া তো সোজা না বেঁকা। থাকলে, সোজা না থাকলে হবে না। বেঁকা না, এইদিকে তো আংড়া যাবে না। বার করতে পারবে না, ছেড়ে দাও। হবে না। এদিক ওদিক করে খাত খুঁজতে খুঁজতেই সময় চলে যাচ্ছে। এই একটা পেয়েছি এখানে, এই খাত কয়েকটা দেখতে পাচ্ছি, এক জায়গায় অনেকগুলো। জল উঠে যাচ্ছে না, জোয়ারের জল। কি একটা আমার হাতে লাগলো, শ্বশুর করে সরে গেল বাবা। জল খাওয়া পাচ্ছে, তা হাতে পায়ে যা কাদা, বোতল টোতল খুলবো কি করে? এখানে অনেক কটা গর্ত একসঙ্গে, এখন সবগুলো ইয়ে করে করে খোঁড়া হচ্ছে। দেখা যাক কি পাওয়া যায়। একটা হাতে ঠিক আছে, কেমন ভেঙে যায় নাকি দেখি জানি। বাবা, এই যে একেবারে গর্তের ভিতর থেকে হাত ঢুকিয়ে টেনে বার করলাম। আর আছে নাকি? দেখছিলাম অনেকটা ভিতরে। তুললাম, এতক্ষণ কামড়াসনি। এখন এইখানে এই খাতটা রৌদ্রের জায়গায় অনেকক্ষণ ধরে খুঁড়তে হলো, বেশ কাঁকড়াটা বের করতে পেরেছি, ভালো লাগছে। তবে কিন্তু অনেকটা সময় লেগেছে, তা আবার রোদের মধ্যে। জল না খেলে হবে না, বাইরেটা কাদা, ভেতরে তো ভালো জল লাগে। এইখান দিয়ে যে একটু চুলগুলো সরাবো, তুমি আমার সামনে চুলগুলো একটু সরিয়ে দাও। দেবো। কি অবস্থা হয়েছে দেখেছো? চিংড়ি, চিংড়ি না পোকা বুঝতে পারছি না এটা যে, মনে হচ্ছে জল পোকা। হ্যাঁ, চিংড়ি পোকা। চোখে ঘাম পড়ে, আমারও পড়েছে। চোখে না ঘাম পড়েছে, জ্বালা করছে। তোমার হাতেও তো বালি জমে গেছে, নোনা বালি। আমার চোখেও ঘাম পড়েছে। ওই জোয়ারের মুখে বোটটা ওইখানে একটু ঠিক করে বাঁধতে হবে, এক জায়গায় একটু ঢিলা হয়ে গেছে। ওইখানে পোলকের ওপর দিয়ে হেঁটে আসলাম, পাততলা পুরো পুড়ে যাওয়ার মতো লক্ষণ। এখানে মৌমাছির চাপ আছে ভালো। প্রচুর। হ্যাঁ, এই যে বাইন ফুলের মধু খাচ্ছে, এই যে মৌমাছিরা ফুলে ফুলে ঢুলে ঢুলে। আমাদের চ্যানেলের শুরুর দিকে কিন্তু এরকম মাছ ধরা, কাঁকড়া ধরা, নানা রকম অ্যাডভেঞ্চার পর্বগুলো থাকতো। তো মাঝখানে আপনাদের ভালোবাসায় এবং আমাদের স্বপ্নের আপ্যায়ন গড়তে গিয়ে একটু গ্যাপ পড়েছে। তো আবার নতুন করে এই ধরনের পর্বগুলো আসবে, আপনারা দেখতে পাবেন, আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। এই যে একটা খাদ দেখো, মাটি তুলেছে কাঁকড়ায়, দেখেছো? তাই তো, যেখানেই। আর পাশে দেখো আর একটা খাদ, এটা খোঁড়া,
তবে এটা 1-2 গুণ আগে খোঁড়া। এই যে এখান থেকেও কাঁকড়া বেরিয়েছে। ওই পাশে একটা দেখো খুঁড়েছে, কিন্তু এর ভিতরে এখনো কাঁকড়া থাকতে পারে, কারণ 1 গুণ আগের। হ্যাঁ মাটি এখানে এইখানটা আগে দেখো। ওরে বাবা, এ তো ডিপ একেবারে। আঁকড়া এই দেওয়ার সঙ্গে সঙ্গে কাঁকড়ার পিঠের চালের মতন একটা খড়খড়ে আওয়াজ হলো। আবার করো, মনে হচ্ছে না একেবারে শুয়ে আছে, খড়খড় করে এটা শব্দটা শোনো। আঁকড়া দিয়ে বাদিয়ে বের করা যায় কি দেখো। পুরো আরেকটু খুঁড়ে নি। খাপটা কিন্তু ওই যাচ্ছে, যতটাই ভেতরে ঢুকে গেছে। কিছুটা খুঁড়ে নিয়েছে, এইবার দেখি। এই তো আছে না, কিছুটা কাঁকড়ারই তো শব্দ পিঠে। এই দেখুন, এগুলো হচ্ছে ছোট কাঁকড়ার খাদ, ওই লাল টাইপের কাঁকড়ার খাদ। এই মাটি তুলেছে, দুধারে নরম। আচ্ছা, একটা গেছে না, একটু তাই বলি কি একটা আছে, বেরোচ্ছে, বড্ড সরু। এইটা সাইজে হচ্ছে না, ঢুকে যাচ্ছে বুঝলে। এখনো শব্দ হচ্ছে, সেই কাঁকড়ার খোলার গায়ে পড়ছে। ওরে বাবা, এই কাঁকড়া, গেছো কাঁকড়া। এই কাঁকড়া বলি, এর গাড় উপরে পিঠে খুব একটা আবার বড়ও না, যা হয়েছে পড়ে পেয়ে 14 না কি বলে সেরকম। এর উপরে পড়ছে তো একটা খড় করে শব্দ হচ্ছে, ওই জন্য এই আংটাটা। কাঁকড়া থাকলে বোঝা যায়, তার পিঠের চালে হোক, তারপরে ওর ঠ্যাঙে গিয়ে বাঁধলে বোঝা যায় যে এটা মাটি না কিছু একটা আছে। চড়া রোদ দিচ্ছে। এইখানেও একটা ঠেকছে, গেছো নাকি বুঝতে পারছি না। ও তো সে আগেও তো আমি বুঝতে পারিনি যে গেছো নাকি। দেখো, এটা বেশ ঢুকছে ভালো। জোয়ারের জল দেখুন আস্তে আস্তে আমাদের গায়ের দিকে চলে আসছে। ওদিকে জোয়ারের জল, আমরা এদিকে ডাঙার দিকে। আর ওই দিকে ওই যে জলের ওপারে নদী বাঁধ। আর আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, এগুলো কিন্তু পুরানো ঘরবাড়ি ছিল। তো নদী বাঁধ ভেঙে যাওয়ার ফলে এই যে ভিটগুলো ছিল, বাস্তু জমি, সেইগুলো এই উঁচু অংশ সেখানে রয়েছে। আমাদের কিন্তু জল পেরিয়ে নদী বাঁধের উপরে যেতে হবে। আচ্ছা, এই শব্দটা বেশ ভালো লাগে, মনে হয় যেন কিছু একটা আছে, যাই ছোট হোক বড় হোক। এটা মনে হয় গেছো না, বড় হতে পারে, দেখা যাক। এই না, এটা অনেকটা বড় ঘাট তো, আর একটু খুঁড়ে না নিলে হচ্ছে না। ওই তো গেছো, কি মনে হচ্ছে বুঝতে পারছি না। যাচ্ছে কই, আমার হাত স্লিপ করছে, এটা ঘুরে যাচ্ছে। এই জল দিয়ে ধুয়ে নাও, জোয়ারের জল আছে তো। ঠিক তো, বেরো। কত ভেতরে আছে, তুমি শিওর? বাচ্চা না, তুমি শব্দটা শুনতে পাচ্ছ না? ওখানে যেরকম শোনালাম, প্রথমে তো পাচ্ছিলাম শব্দ, তারপরে আর পাচ্ছি না। ওই তো ওই যে কাঁকড়ার পিঠে ছোটা লাগছে। হাত দিও না, হাত দিও না। দাঁড়াও দেখি, আমার হাতে ঠিক আছে। বড় কাঁকড়া, গেছো কাঁকড়া না? কি ভালো, এটা তো অনেক বড় কাঁকড়া। চালের উপরে এইখানে দেখো, শব্দটা বুঝতে পারবা কিনা। এরম 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 হচ্ছে। দারুণ কাঁকড়া। যাক, বাবা গেছে। বাবা ব্যাগের ভিতর নাও, আর উঠে যাও। কাদায় আছে বলে জমে আছে,
পুরো গা পরিষ্কার থাকলে এতক্ষণ লাফালাফি ধরা অত সহজ হতো না। হ্যাঁ, সেটা 100 বার। খাদের ভিতরে কাঁকড়া এই হাত ঢুকিয়ে ধরা সহজ হয়, কারণ এই পাঁক মাটি থাকে। আর এই যে জোয়ার হচ্ছে না, জল উঠে যাবে, গেলে পরে এরা আস্তে আস্তে বেরোবে, বেরোলে পরে এখান থেকে থোপা দিলে তারপরে থোপায় ধরবে একদম এই কাঁকড়া। আর যে কাঁকড়াগুলো ডিম হয়ে যায়, কাঁকড়া বেরিয়ে যাচ্ছে না তো, দেখো এই কটা ধরলাম আছে আছে তো, দেখতে পাচ্ছি গেছে কাঁকড়া। হ্যাঁ আছে আছে, কাদা মাটি বলে বুঝতে পারিনি। কি শব্দ হচ্ছে অত? ওই গাড়ি, মাটির গাড়ি বোধহয়। মাটির গাড়ি না জাহাজ? এইদিকে তো জাহাজ, এই রাস্তার উপর হচ্ছে হবে হয়তো। আর একটু জল খাই, যা গরম দিচ্ছে। তুমি একটু জল খেয়ে নাও, সমান তালে কিন্তু জ্বরে হাঁটছে আর ঘাম ঝরাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। কিছু করার নেই, মাছ কাঁকড়া ধরতে গেলে, খেতে গেলে এগুলো করতে হবে। এই প্রসঙ্গে একটা কথা বলি, আমি হয়তো সামনে খাট খুঁড়ছি, কাঁকড়া ধরছি, ও ক্যামেরাটা ধরছে। অনেকে ওকে বলবেন যে আপনি তো খাট খুঁড়তে পারেন, দিদি ক্যামেরা ধরতে পারে, কিন্তু আমার ক্যামেরা ধরা আর ওর ধরার মধ্যে তফাৎ আছে। আগের দিন সেদিন যে রাত্রিবেলায় ওটা যদি আমি ভিডিও করতাম আর দেখতে হতো না, কালো পুরো বহুত হতো। যার যা কাজ। দাও, এটা ধরলে আর আমি ক্যামেরা ধরবো কি করে? কাদা, পুরো কাদা ভর্তি, এর ভিতরে জলটা পরিষ্কার আছে। ছোট থেকে নদীর নোনা ধুলো মেখে বড় হয়েছি, এখন এই কাদা মাটি আমাদের কিছু মনে হয় না। একদম নোনা ধুলো উড়িয়ে খেলতাম রাস্তার গাছ থেকে, এরকম ভাবে নোনা ধুলো নিয়ে। ওই যে ছোটবেলায় সব খেলনা মাটি খেলে, ওইগুলো তো তখন ভাত রাস্তায় তরকারি নোনা করতাম। ধুলোটা দারুণ হতো। ওই দিয়ে তো সব মাথা পরিষ্কার করা, আমার ঠাম্মা ঠাম্মা করতো তো, নিয়ে কালো মাটি, কালো মাটি, ওই নিয়ে মাথা পরিষ্কার করতো। নারকেলের মালা ছোট ছোট নিয়ে ওর মধ্যে নোনা ধুলো দিয়ে, ওটা হতো ভাত ডাল, ওতে আবার জল দিয়ে গুলে, আর ঘাস পাতা ছিঁড়ে হতো তরকারি, আর একটা কাঠিয়ে নিতাম। এইগুলো এখন মনে পড়ছে, এই বসছে আর মানে নোনা ধুলো বলতে এইগুলো মনে উঠছে। অনেকক্ষণ বসলাম, আর বসলে হবে না, আবার অন্য সাইড দেখে। 3টে হয়েছে মাত্র, 3টে না 4টে যা হয়েছে ব্যাগের ভিতরে আছে কাদায়। 3টে তো দেখলাম, বেরিয়ে গেছে কিনা জানি না। তাই 3টেতে আর বেশি না, আর একটা হলে মোটামুটি কাজ হয়ে যাবে। তার জন্য সবার একটা করে কাঁকড়া ধরে যাবে। এখন আর একটা কাঁকড়া ধরতে গিয়ে কটা খাত খুঁড়তে হবে তার ঠিক নেই। প্রত্যেক খাদে কিন্তু কাঁকড়া পাওয়া যাচ্ছে না, অনেকগুলো খুঁড়ে দেখে। আর বেশি যেগুলো তো হচ্ছে না সেগুলো আবার দেখাচ্ছি কম, কারণ আপনারা বিরক্ত হবেন। ভিডিও লম্বা হয়ে যাবে, আর শুধু মনে হবে এই খাত খুঁড়ছে, এটাই নেই ওটাই নেই, কি বেকার এ করছে, মানে এই জন্য। কিন্তু একটা খাত খুঁড়ে যে কাঁকড়া হচ্ছে, আমি যখন বলছি যে এটা মনে হয় আছে আছে আছে, তুমি ধরো, কিন্তু তুমি রানিং রেখো, বন্ধ করো না যেন। আমার এখন ওই মনে পড়ে সেই মাছ ধরা গেছে। জোয়ারে জল উঠলে এই যে মেনু মাছ বলি এগুলো আমরা, এগুলো দিয়ে আবার বড়শি এতে চার করে দোন বাওয়া হয়। এরা জোয়ারের জল হলে জলে ভাসতে থাকে, আবার হাঁটতে থাকে এখান থেকে। এই যে ছোট ছোট এগুলো আমরা, হ্যাঁ ওইভাবে ধরে ওই যে একটা করে বাড়ি মারে মেরে, এই হচ্ছে এই মেনু মাছ খায় এগুলো। আর এইগুলো দিয়ে বড়শি চার হয় ভালো, দোন বড়শির। বেকার মেরো না, নেবো না যেহেতু। ছেড়ে দিচ্ছি। জোয়ারের জল হু হু করে উঠে যাচ্ছে। এই চলো ওই সাইডে চলো। জল দিয়ে পার হয়ে চলে আসলাম। বাবা, এর মধ্যে দিয়ে কি সুন্দর মধুর গন্ধ, একদম ফুলে ফুলে শুধু মধুর গন্ধ এই চরে। ফুল ফুটছে না, এই যে বাইনের ফুল। আবার আমরা হাঁটতে হাঁটতে নদীর কূলে চলে এসেছি। নদীর একেবারে কূলে জল উঠছে হু হু করে। আমরা এখন এই যে চরে বনের ভিতরে দেখবো খাদ। পেয়েছো একটা? একেবারে জলের কানায়, তুমি খুঁড়তে গিয়ে তো জল ঢুকে যাবে গো। দেখছি কি করা যায়। জল যেন না ঢুকে বাঁধ দিয়ে রাখো। এমনি ওই গলে আসছে না নিচের দিয়ে। জল ঢুকে যাচ্ছে তো, ওই সাইডে একটু বাঁধ দিয়ে রাখো। চলো হলো না, আর জল ঢুকে যাচ্ছে, দেখো গড়গড় করে। হবে না এটাতে? জল ঢুকে যাচ্ছে। ছাড়ো। কি গো? খাদের মধ্যে আমার পা ঢুকে যাচ্ছে।
হাত না দিয়ে ওই আঁকড়াটা দাও। এই দেখো ঠ্যাং একটা উঠে এসছে। এটা মোড়া ঠ্যাং না জ্যান্ত ঠ্যাংটা কি? এই মোড়া কেন? এই তো চাঙ্গা টাটকা ঠ্যাং তো। তাও তালি মনে আছে। ঠ্যাং দিয়ে টান দিচ্ছে তা এই তো ঠ্যাং ভেঙে গেলে বাচ্চা। এটা তো আমার হাতে তো স্লিপ খাচ্ছে, তো আমি আর ধরতে পারতেনি। ঠ্যাং আছে মানে কাঁকড়া। এই তো মাটির খাদের ভিতর থেকে যখন ওঠে তখন মনে হয় যেন ও আর কিছু জানে না। কিছু জানে না। হ্যাঁ, কিন্তু ধুয়ে দৌড়ার কিন্তু সামনে জল পালিয়ে গেলে আমি ছোট পর পেছন পেছন পাবো না। আর এই ঠ্যাংটা তালি ভাঙে ইয়ে ঢুকিয়ে নাও, ব্যাগের মধ্যে ঢুকাও। টোকের মধ্যে সব কাদা হয়ে যায়। তুমি কাঁকড়ার কাদা দেখছো? আমরা তো কাদারই মানুষ না। ঢুকাও। আর ভিডিও এখানে ধরার মতো, ক্যামেরা ধরার মতো পরিবেশ নেই। চারিদিকে জল উঠে গেছে, কখন হাতের থেকে পড়ে যাবে। এবারে অফ ক্যামেরায় কাজ করো। চলো ওইদিকে দেখতে দেখতে যাই। চলো সাবধানে কাজ করে, হাতের থেকে পড়লে ওইটা গেলে বলো যাবে, বলো যাবে না না। জল পার হয়ে যেতে হবে তো। এখন এই কানা দিয়ে দিয়ে চলো, আর একটা যদি পাই দেখতে দেখতে যাই। চলো এগিয়ে আছে, এখানে জল উঠেছে যখন একটু ধুই, কাদার মধ্যে তুলেছি। না চলো চলো এ ভালো করে কাদা এখন ওর গায়ে। এই যে এঁটেলো কাদা না, ওভাবে এ করলে ধরবে না। সেই গর্ত যদি না করতাম জল ঢুকে যেতে আর ও উঠে চলে যেত। আগে একবার আমার কি হয়েছে, এইটা এক জায়গায় খুঁড়তে খুঁড়তে ভুলে গেছি, সেখানে আবার গেছি খুঁজে খুঁজে এইটা খুঁজে নিয়ে আসলাম। মানে এর মধ্যে কিন্তু অনেক কিছু ঘটছে। আমি তো এই সোজা এসছি, আরে পুরো জল উঠে গেছে। এবারে আমাদের ফিরতে হবে। জল উঠে গেছে, আমরা যখন নামি তখন জল নিচে ছিল। তুমি এখান থেকে সাবধানে উঠবে কিন্তু। হ্যাঁ, এই ব্লকের উপরে কিন্তু সাবধান। আমরা যখন নামি তখন জল নিচে, আর কাঁকড়া ধরতে ধরতে অন্তত কম করে হলেও 1.5 থেকে 2 ঘন্টা টাইম নদীর চড়ে হারলাম। কিন্তু আপনারা এখানে স্লিপ করবে কিন্তু না, হাত ধরে টেনে তুলে নিল। এবার এর উপরে পা দিলে কেমন লাগছে? ফসকা পড়ে যাবে পা। তাড়াতাড়ি মাটির উপরে ওঠো, মাটির উপরে ওঠো। বাবারে বাবা, ওই যে আমাদের আপনার এই সমস্ত জায়গায় সব জল উঠে গেছে। এই পুকুরের দিকে আসলাম, নোনা মাটি, নোনা কাদা জল এখান থেকে ধুয়ে আর কাঁকড়াগুলো ধুয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই পুকুর আবার ভরে গেছে, আগে যেমন জল ব্যবহার করা যেত, জলও গরম হয়ে গেছে। বোতলটাও একেবারে ধুয়ে তুললাম। এই জায়গায় অনেক ধোয়া ধুয়ে তো করলাম, বড় হয়নি। আজকে কাঁকড়া ধরা পর্বটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।